নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির এক কর্মীকে পরিকল্পিতভাবে মারধর, টাকা ছিনতাই, হত্যার হুমকি এবং মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলামিনের মা শাহিদা আক্তার এ বিষয়ে একটি অভিযোগ তুলেছেন। বিস্তারিত থাকছে আক্তার হোসেনের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলা গেট সংলগ্ন আমিন সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছেলে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ঘনিষ্ঠ কর্মী। সম্প্রতি একটি বিএনপি ক্লাব গঠনের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগপন্থী কিছু লোক ক্ষুব্ধ হয়ে তার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। গত 27 জুলাই রাতে পরিকল্পিতভাবে আলামিনকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং পকেট থেকে 12,500 টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তার হাতে মাদক দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। লিখিত অভিযোগে যাদের নাম রয়েছে তারা সবাই সাদিপুর ইউনিয়নের দক্ষিণ গজারিয়া পাড়ার বাসিন্দা। ঘটনাটি নিয়ে 31 জুলাই সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন শাহিদা আক্তার। তিনি দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আমার ছেলের বিচারটা আমি আপনার সবার কাছে মান্নান সাহেবের কাছে বড় নেতার কাছে আমি আমার ছেলের বিচারটা চাই, সূক্ষ্ম বিচারটা চাই, আমার ছেলের বিচার চাই। আমার ঘরে রান্না বাড়া নাই, আমার মানুষের সান্ত্বনা দিয়ে রাখছে। মাদক হাতে জোর কইরা লয়না দেখে কইছে আমার ছেলে মাইরা লেবে একবারে। সাথে একটা লোক গেছে দেখে এই ছেলেরা সাথ আমার ছেলেরা বাচ্চে। আমার ছেলে খোঁজ খবর আমি পাইছিলাম না। আমার ছেলে এখন হাসপাতাল ভর্তি আছে। আমি এখন মান্নান সাহেবের কাছে বিচার চাই, নেতাগো কাছে বিএনপি নেতাগো কাছে বিচার চাই, আইন প্রশাসনের কাছে বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।